সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছিলেন সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই, যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে এখানে আরবিতে সেহরুন মানি জাদু, আর সাহরুন মানি যেটা আমরা খাই, জের আর জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু। নবীজি বলেন, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, খালি পেটে। লাম ইয়াদুররুহু সুম্মুন, 7টা আজওয়া খান ডেলি। বিষও যদি আপনারে খাওয়ায় দেয়, তা বিষও ক্ষতি করবে না। আবার বিষ খায় না কেউ যদি জোর করে এরকম করে আর কি। তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে ভালো। বাচ্চাদেরকেও খেজুর খাওয়ান, যতটুক পারেন, হালকা সামান্য একটু একটু খাওয়ান। খাওয়াইতে তুলের আশ্বাস, পরে মেদা যায় কইবা, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়ায় তেঁতুল। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবে। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা, পরে ওনারও মেধা কমে, গর্ভস্থিত সন্তান যেটা ওটারও মেধা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেজুর নিয়ে আলাদা একটা ওয়াজ আছে আমার। খেজুর পাশে আমার নামটা লিখবেন, দেখবেন পুরো একটা ওয়াজে আসবে খেজুরের ওয়াজ। আর এই ওয়াজের পর আপনাকে ব্যবসায়ীরা তো দাম বাড়ায় দিবে, মুশকিল বিষয়। তাহলে সাহারিতে খেজুর খাওয়া 6 নাম্বার, সাহারি খাওয়া, সাহারিতে খেজুর খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, সাহারি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার, রোজা রাখা। সাহারি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের গুনাহ মাফ হবে। প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস। নবীজি বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফারা করে, তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন তোমার জন্য, পানিশমেন্ট রাখলা, কিন্তু সারা জীবনও যদি তুমি একটা বদলতে রোজা রাখো, সে এক রোজার কাফারা হবে। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে না। 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াকাতিয়াতার রহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা তোমরা, আত্মীয়তার সম্পর্ক তোমাদের মধ্যে নষ্ট হবে, রক্তের সম্পর্ক নষ্ট হবে।
ওয়ানাশওয়ান ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, যুবকরা কোরআন পড়বে গানের সুরে। কিসের সুরে? নবীজিরা ভয় করছে, এই জন্য গানের সুরে কোরআন পড়া যাবে। 6 নাম্বার কাসরাতাশ শুরত, পুলিশ বাহিনী বেড়ে যাবে। কি বাড়বে? এটা দ্বারা উদ্দেশ্য হলো জালেম শাসক হবে, আর এই শাসক জনগণকে যখন নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সে খালি পুলিশ বাহিনী বাড়াবে আর তাদের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করবে তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য। এটা আসলেও ঠিক, যেহেতু নবী বলছে ঠিক, তার মানে ঠিক। এই হলো আপনার 11 নাম্বার, গানের সুরে কোরআন পড়া যাবে না। কোরআন পড়ার আরেকটা আদব হলো সেজদার আয়াত যখন পড়বেন সেজদা করবেন। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي। আদম সন্তান যখন সিজদার আয়াত পড়ার পর যখন সিজদা করে, শয়তান কান্না করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। শয়তান তখন বলে হায় আফসোস বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, আদম সন্তান সিজদা করেছে, তার ঠিকানা হলো জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার। আমাকে সিজদার হুকুম করা হয়েছে, আমি প্রত্যাখ্যান করলাম, আমি সিজদা করি নাই, তাই আমার ঠিকানা হলো জাহান্নাম। ইবলিস বলবে আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা করছে, তার ঠিকানা জান্নাত। আমাকেও সিজদার হুকুম করা হয়েছে, আমি সিজদা করি নাই, আমার ঠিকানা হলো জাহান্নাম। এই হলো কোরআন তেলাওয়াতের আদব। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। হিম্মত করেন আরেকটা, সেটা হলো 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কয় দিনে? 40 দিনে 1 খতম কোরআন পড়া কি? আপনি তো গত রমজান থেকে রমজান পর্যন্ত খোলেনও না, এখনো অপেক্ষা আছেন। আগামীকাল আল্লাহ বাসায় রাখলে পরের দিন কোরআনটা খুলবো। বিবির গিয়ে বইলা রাখছে অলরেডি, ঝেড়ে ঢেড়ে রাখো গিলাপগুলা, পরশু দিনের তেলাওয়াত করা শুরু করো। তিরমিজির হাদিস 2947 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعبد الله بن عمرو رضي الله تعالى عنهما اقرأ القرآن في 40। নবী তার সাহাবীকে বলেন তুমি 40 দিনে 1 খতম কোরআন পড়বা। কয় দিনে? পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40 দিনে। এই মাদ্রাসার হাফেজ সাহেব যারা হইতেছে, ওস্তাদ যারা আছেন, এদেরকে তো ওসিয়ত করে দিবেন, এরা যেন ডেলি 3 পারা পড়ে, না পারলে নিয়ত অবশ্যই কমপক্ষে 1 পারা পড়বে। বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস, কোন হাফেজ কোরআন হেফজ করার পর সে যদি চর্চা না করে, নবী বলেন লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবিলি ফি উকলিহা, ওটের বাদন খুলে দিলে এই বাদনহারা উট যতটা দ্রুত পালিয়ে যাবে, চর্চা না করলে হাফেজের সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে। এজন্য যারা হাফেজ হয় তাদেরকে কোরআন পড়াবেন, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের কয়টা করণীয় বলবো? 18টা। 4 নাম্বারটা গেল কোরআন পড়া, পড়বো তো ইনশাল্লাহ। 5 নাম্বার তাহাজ্জুদ পড়া, সাহারির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত বলেন? 8 রাকাত, 12 মাসের সুন্নত। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের সুন্নত, আপনি চাইলে আজকেও পড়তে পারবেন। এই 8 রাকাত এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। এটাই বুখারীতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, ওই হাদিসের মধ্যে আছে রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তো রমজানের বাহিরে 8 রাকাত যদি হয়, এটার নাম কি হবে? তাহাজ্জুদ। 11 মাস, তো 11 মাস যেটার নাম তাহাজ্জুদ, রমজানে আইসা এটার নাম কি হয়ে যায়? কোনো কথা? তাহলে 8 রাকাত হলো 12 মাসের সুন্নাহ। তাহলে রমজানের প্রথম রাতে পড়বো আমরা, বা 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বো নবীর 12 মাসের সুন্নাহ হিসাবে। আপনি ডেলি পড়েননি না? ভাই পড়ি না, তবে পড়ার চেষ্টা করি। আর রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠার তৌফিক দান করে, তাই রমজানে 8 রাকাত পড়ি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এতে অনেক ফায়দা আছে। সবাই জোরে বলেন, কি ফায়দা বলেন? আরো জোরে বলেন। ফায়দাটা হলো রমজানে আপনাদের কাছে অনেকে আসবে, আইসা আপনারা বলবে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাহরি খাইছেন? খাইছি। রোজা রাখছেন? রাখছি আলহামদুলিল্লাহ। গত রাতে তারাবি পড়ছেন? পড়ছি। 20 না? হঠাৎ বলবেন। প্রথমে আপনার সাথে খাতির করবেন, পরে বলবে 20 না, 20 না, আপনি বলবেন 20 ও 8।
চেহারাটা এরকম কালো করবে, কারণ উনি আইছিল আপনার 4 ঘন্টা জ্বালানের লাগে, কিন্তু আপনি 30 সেকেন্ডে বিদায় দিয়ে দিয়েছেন। কি বললেন? 20ও পড়ছি, 8ও পড়ছি। আরে এটা আবার কি বলবেন? হ্যাঁ 20ও 8ও, 20 রাকাত তারাবি পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি নবীর 12 মাসের সুন্নাহ হিসাবে। 12 মাস পারি না, 11 মাস পারি না, রমজানে যেহেতু সাহারির সময় উঠি এই জন্য পড়ছি। এটা 1 নম্বর জব। 2 বলবেন যে ভাই 20ও 8ও দ্বারা উদ্দেশ্য হলো 20 রাকাত তারাবির মধ্যে 8ও আছে, তো ওই জন্য বলছি 20ও পড়ছি 8ও পড়ছি। 20-এর মধ্যে 8 নাই? 20-এর মধ্যে 8 আছে। তখন বলবে পড়েন নাই কোনটা? বলবেন পড়ি নাই ওইটা, যে নিয়তে আপনি আসছেন এটা পড়ি নাই। জান আসসালামু আলাইকুম, তাহলে আর সমস্যা হবে না। এই হলো 5 নম্বর। এখন দেখেন অনেকে মনে মনে বলবে হুজুরের কথাটা কারে বলছে? যে এই অভ্যাস রাখে তারে বলছে। আপনাদের মাঝে এরকম অভ্যাস কারো থাকলে দাঁড়ান, আমি আপনারই ওয়াজটা করতেছি। কেউ নিজের গায়ে অপরাধ চাপায় নিয়ে না। যেমন জুলুমের ওয়াজ করছি, ওয়াজ করার পর এখন মঞ্চে এক নেতা কইলেন হুজুর এই ওয়াজটা কারে করলেন? যে জুলুম করে তারে আমনে করছেন নাকি? না বলেন, যদি বলেন আমনে জুলুম জালেম তো আমনেরই করছি ওয়াজ। যদি বলেন না আমি জালেম না, তো আমনের লাগলো কেন? বেদাতের ওয়াজ করলে বেদাতিরা বলবে আচ্ছা হুজুরে কথাটা কারে কইছে? যে বেদাত করে তারে। আপনি বেদাত করেননি সেটা বলেন। যদি বলে কি বলেন আমি কি করি, তো আপনি টেনশন করলেন না। কয় না হুজুরে ওই যে একটু কবরে সেজদার কথা বলছে, তো একটু আপনি করেননি। না আমি তো করি না। তো কোথাও হয়নি এরকম, তখন টেনশনে পড়বে। আমি জেনে যাই মাঝে মাঝে না তো হয় এরকম। হ্যাঁ, তো বলবেন ওয়াজটা আপনিই করছে। এই জন্য দেখবেন মসজিদে সুদের ওয়াজ হইলে ইমাম সাহেবের বাইরে হওয়ার পরে বলে হুজুর 6 মাস ভালোই বয়ান করছেন, আপনারা রাখার পরে আজকে হঠাৎ এই ওয়াজটা কি দরকার ছিল? কথা হলো আমনের এই প্রশ্ন কি দরকার? আমনে সুদ খাননি কোন? যদি কোন আমনে খান তো হুজুরের ওয়াজটা তো আমনেরই করছে। এই হলো আমাদের মাঝে মুশকিল সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। বরকতের 3টা দরজা। কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। নবীজি বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের অনেকগুলো দরজার মধ্যে অন্যতম দরজা হলো 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্না, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার আস-সাদাকা, 2 নাম্বার দরজা হলো সদকা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। আর ঘরের মধ্যে যদি অভাব অনটন লাগে আপনি রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। 6 নাম্বার সাহরি খাওয়া। বলেন সবাই সাহরি। কি খাওয়া? এই সাহরুন, এটা সুন্দরভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, সাহরুন। সিন হা জবর সাহ, র 2 পেশ রুন, সাহরুন। এটা হলো আমরা ওই যে যেটা খাবো আর কি। হ্যাঁ, আর একটা হলো সিন হাজের সিহ, র 2 পেশ রুন, সিহরুন মানে জাদু। সেহরুন মানে কি? সেহরুন মানে কি? সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে এখানে আরবিতে সেহরুন মানে জাদু, আর সাহরুন মানে যেটা আমরা খাই, জের আর জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু। নবীজি বলেন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন খালি পেটে।
লাম ইয়াদুররুহু সুম্মুন, 7টা আজওয়া খান ডেলি, বিষও যদি আপনারে খাওয়ায় দেয় তা বিষও ক্ষতি করবে না, আবার বিষ খায় না কেউ যদি জোর করে এরকম করে আর কি আপনার। তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে ভালো। বাচ্চাদেরকেও খেজুর খাওয়ান যতটুক পারেন, হালকা সামান্য একটু একটু খাওয়ান। খাওয়ায় তেঁতুলের আশ্বাস, পরে মেদা যায় কইবা, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়ায় তেঁতুল। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবে। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা, পরে ওনারও মেধা কমে, গর্ভস্থিত সন্তান যেটা ওটারও মেধা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেজুর নিয়ে আলাদা একটা ওয়াজ আছে আমার, খেজুর পাশে আমার নামটা লিখবেন, দেখবেন পুরো একটা ওয়াজে আসবে খেজুরের ওয়াজ। আর এই ওয়াজের পর আপনাকে ব্যবসায়ীরা তো দাম বাড়ায় দিবে, মুশকিল বিষয়। তাহলে সাহারিতে খেজুর খাওয়া, 6 নাম্বার সাহারি খাওয়া, সাহারিতে খেজুর খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, সাহারি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সাহারি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার আগের গুনাহ মাফ হবে। প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস, নবীজি বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফারা করে তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন তোমার জন্য, পানিশমেন্ট রাখলা, কিন্তু সারা জীবনও যদি তুমি একটা বদলতে রোজা রাখো, সে এক রোজার কাফারা হবে। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে না, 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা, রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়া। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে আল্লাহর নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে 8 নাম্বার দান করা। 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে বনি আদমের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয় তার সবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজ ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা তখন বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও।
তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। যদি পারেন রমজানে উমরা করেন। এই রমজানে তো হয়তো যারা নিয়ত করছেন বাস হয়ে গেছে যাবেন, আগামী রমজানে এরকম নিয়ত করতে পারেন উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজানে একটা উমরা করা যেন আমি নবীর সাথে হজ করলো সে। তাহলে রমজানে উমরা করা তো নফল ইবাদত বেশি বেশি করা। একটা হলো আপনি উমরা বারবার করছেন বাস আবার করেন, কেন রমজানে ইবাদতের সওয়াবটা বেড়ে যায়, এই যেমন উমরা হজের মতো হয়ে যায়। 10 নাম্বার নেকির কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতি, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেকির কাজ করে আল্লাহ তার আগের সব গুনাহগুলা মুছে দেয়, মাফ করেন। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার জিকির করা। কত গেছে? 9 গেছে। 8 হলো আপনার কি করা? দান করা। 9 নফল ইবাদত করা। ও 10 নাম্বার নেকিরকে। মাশাআল্লাহ। 11 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো শ্রোতা আছে। 11 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া মাঝে মাঝে একা একা আপনি যখন রাতে 1-2টা বাজে আপনার হাত ঘুম ভেঙে গেছে, এই হাতটা এই পরিমাণ উঠাবেন বুক বরাবর। হ্যাঁ, আবু দাউদের 1488 নম্বর হাদিস। এই পরিমাণ উঠাবেন, উঠাইতে উঠাইতে উপরে উঠানো যাবে ভিখারির মতো, যেন আপনাকে দেখলে মনে হয় আপনি ভিক্ষুক, ভিখারির মতো আল্লাহর কাছে চাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2টি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব আমরা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন মাখলুকের কাছে চাইলে রাগ হয়, খালেকের কাছে না চাইলে তিনি রাগ করেন। আমার আপনারা ডাক দেন, 1-2 বার ডাক দেওয়ার পর 4র্থবার এত কি ডাকাডাকি করেন, ফাজলামি করেন কত? আরেকবার ডাক দেন, মনে মারতেও পারেন, এত ডাকেন কেন? মাখলুক ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه, নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। তুমি আমার কাছে চাও না কেন? এই হলো 11 নাম্বার। 12 নাম্বার জিকির করা।